এরপরে তিনি মদিনায় চলে যাওয়ার পরে একটা মাহফিলে তিনি ওয়াজ করছিলেন ওই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে। আর ওই ওয়াজ মাহফিলের মধ্যে সব ওয়াজই সবাই বুঝতেছিলেন, একটা লাইন বুঝতে পারছিলেন না, যার ফলে ওই যে লাইন বুঝতে পারছিলেন না ওই লাইন নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, যার ফলে নবী চলে গিয়েছিলেন। তাদের কথা শুনে নবীজি আবার আসলেন এবং আসিয়া সমাধান দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা ঘটেছিল মদিনায়। কোথায় ঘটেছিল? মদিনায় ঘটেছিল এবং সময়টা ছিল মোটামুটি রাত্রের মধ্যে। বিশ্লেষণ করলে হাদিসে দেখা যায় ঘটনা হয়েছিল এশা পরবর্তী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরবর্তী মদিনায় তিনি তার বাড়ির আশেপাশে ওয়াজ করছিলেন আর সবকিছু বুঝতেছিলেন। সাহাবায়ে কেরাম একটা লাইন বুঝে আসে নাই, যার ফলে তারা ওই লাইন নিয়ে কথা বলছিলেন আর নবী রুমে চলে গিয়েছিলেন। ওই আওয়াজের কারণে আবার আসিয়া আবার ওয়াজ করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন তিরমিজি শরীফের বর্ণনা লাম্মা উসরিয়া বিন নবী মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত করেছিলেন জিবরিল আমিনকে, হে জিবরিল আমিন, পেশ করা হলো। আসমানের পূর্ব দিক দিয়ে উম্মত এবং নবী উদয় হন এবং পশ্চিম দিক দিয়ে চলে যান। এইভাবে একে 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 নবীগণ আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সাথে উম্মত নিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, উম্মত নিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেলেন। কোন নবী আসছিলেন একজন উম্মত নিয়ে, কোন নবী 5 জন উম্মত নিয়ে, কোন নবী 10 জন উম্মত নিয়ে। একজন নবী আসছিলেন, তার সাথে কোনো উম্মত নাই, শুধু একা একা আসছিলেন। এই একা একা আসছিলেন, এটা হলো একটা পয়েন্ট। যেই নবীকে উম্মতের কাছে প্রেরণ করা হয় কোন উম্মত ছিল না, একাই আসছিলেন। এর দ্বারা বোঝা যায় মেরাজের রজনীর ওই রাত্রিতে ওই নবীর সাথে কেউ যায় নাই, মানে কোন ইজাবি উম্মত ছিল না। ইজাবি উম্মত নিয়ে ইব্রাহিম নবী চলে গেছেন, মূসা নবী চলে গেছেন। ওই নবী লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ ছিল না। বুখারীর 23 নম্বর, 24 নম্বর, 27 নম্বর পারার বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা। ওই নবী একা একা চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকেন, দেখেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সবচেয়ে বড় একটা কাফেলা, যার পরে নবী বলে ফেললেন, ইয়া জিবরিল, ওই যে একটা কাফেলা পূর্ব দিক থেকে আসতেছে, ওইটা সম্ভবত আমার উম্মত। উম্মতি হাজা বলে নবী নিজের উম্মত দাবি করতেছেন, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই আমার উম্মত এমন দাবি করলেন। জিবরিল বলেন, না না না, এটা আপনার উম্মত নয়, এটা হলো মূসা নবীর উম্মত। মূসা নবীর উম্মত নিয়ে মূসা নবী চলে গেলেন। হযরত জিবরিল আমিন নবীজিকে বলেন, উনজুর হা হুনা হা হুনা হা হুনা, উনজুর তিলকাল জানিবে তিলকাল জানিবে, উনজুর জাল জানিবে জাল জানিবে। riwayতের ভিন্নতায় জিবরিল নবীকে বলেন, আপনি ওই দিক পূর্ব দিকে দেখেন, ওই দক্ষিণ দিকে দেখেন, উত্তর দিকে দেখেন। তিনটা দিক পূর্ণ হইয়া, এই 3 দিকে পরিপূর্ণ হইয়া, অন্ধকার হইয়া একজন নবী উম্মত নিয়ে আসতেছেন। ওই নবী হলেন আপনি। আর তার পিছনে 70,000 একটা কাফেলা আসতেছে, লা হিসাব আলাইহিম, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। একজন নবী আসছেন, পূর্ব আকাশে উম্মত, উত্তর দক্ষিণ সব দিকে শুধু উম্মত, আর নবীর পিছনে 70,000 একটা লাইন। এই যে ওয়াজটা করছিলেন নবীজি, এটা মেরাজের রজনীর ঘটে যাওয়া একটা ঘটনা। নবী ওয়াজ করছিলেন মদিনায়। কোথায় করছিলেন?
এখন নবীর পিছনে 70,000 বিনা হিসেবে চলে যাবে, এইটা নিয়ে হলো ইখতিলাফ, মতবিরোধ। মুফাসসিরগণ বলতেছেন ওই নবী চলে গেলেন, নবীর পিছনে 70,000-এর কাফেলা, নাহনুল্লাযীনা ওই নবীর পিছনে 70,000-এর যে কাফেলাটা, এটা হলো আমাদের আওলাদ, আমাদের সন্তানগণ, যারা ইসলামে জন্মগ্রহণ করছে এবং ইসলামে মৃত্যুবরণ করবে। তাদের পয়েন্ট হলো 2, আমরা কাফির ছিলাম, ইসলামে আসলাম, আমাদের পয়েন্ট 1। সুতরাং আমাদের চেয়ে তারা বেশি অগ্রাধিকার, যার ফলে নবী চলে গেলেন, নবীর পিছনে 70,000-এর একটা কাফেলা, ওই 70,000 হলো আমাদের সন্তানগণ। জুরেগণ সুবহানাল্লাহ। এই আওয়াজটা উঠল, এই আওয়াজটা উঠতে 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 নবী ওয়াজ করে ঘরে চলে গিয়েছিলেন। ঘরের মধ্যে নবী অবস্থান করতেছেন, আর এই অবস্থায় মাহফিলের মধ্যে 70,000 নিয়ে আওয়াজ উঠল। এক দলের দাবি হলো মুরব্বীগণ, এক দলের দাবি হলো বাচ্চাগণ। এই যে একটা দাবি, এই দাবি উঠতে উঠতে ইনদাফাউ, তাদের আওয়াজ উঠছিল, একটা কওম, একটা সম্প্রদায়, একটা সম্প্রদায় কথা বলছিল, মতবিরোধ হচ্ছিল, মতনৈক্য হচ্ছিল। কেউ বলছিল মুরব্বীগণ বিনা হিসেবে যাবে, কেউ বলছিল বাচ্চাগণ। আওয়াজটা উঠতে 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 নবীর ঘর পর্যন্ত চলে গেল। বোঝা যাইতেছিল নবীর ঘর এবং মাহফিলটা পাশাপাশি ছিল, বেশি দূরে ছিল না। নবীজি যখন এই আওয়াজটা শুনলেন, শুনে নবীজি আবার আসলেন। আবার আসিয়া তিনি একটা ওয়াজ করলেন, যে ওয়াজের মধ্যে 4টা গুণের কথা বললেন। 4 গুণ যাদের মধ্যে হবে তারা যাবে বিনা হিসেবে জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই যে মাহফিলের পিছন দিকে একজন সাহাবী বসা ছিলেন, ওই সাহাবী বসা ছিলেন, ওই সাহাবী এভাবে চাদর মুড়ি দিয়ে এভাবে তিনি ওয়াজ শুনছিলেন। তিনি ওয়াজ শুনছিলেন, নবী ওয়াজ করলেন, মতবিরোধ হলো, নবী চলে গিয়েছিলেন, আবার আসলেন, আবার ওয়াজ করতেছেন। 4টা গুণের কথা বললেন, তিনি চাদর মুড়ি দিয়ে শুনছিলেন, চাদরটা তিনি উঠাইয়া নিলেন। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে 2 বার, মুসলিম শরীফের মধ্যে আসছে 1 বার। বুখারী মুসলিম যখন একত্রিত হইয়া যায় তাকে বলে মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে ইমাম বুখারী মুসলিম এক হইয়া বর্ণনা করতেছেন। একজন মানুষ ছিলেন পিছনে বসা, ইয়ারফাউ নামিরাতান আলাইহি, তার মাথা থেকে চাদরটা সরাইলেন আর দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকান, আমি এই যে পিছনে বসা চাদর মুড়ি দিয়ে দিয়ে আমি আপনার ওয়াজ শুনছিলাম, আপনার ওয়াজ শুনছিলাম। আমি একজন দুর্বল সাহাবী, আমি আপনার ওয়াজের মধ্যে শুনলাম 70,000 চলে যাবে। মুরব্বীরা দাবি করছে তারা, বাচ্চারা দাবি করছে তারা। এবার এই ওয়াজের সমাধান হচ্ছে না, আমি আমার অংশটা পাইতেছি না, আমি জানি না এই নামের মধ্যে আমি আছি কিনা। না, ওই মানুষটা আল্লাহর নবীর কাছে হাত উঠাইয়া দরখাস্ত করলেন। বুখারীর 27 নম্বর পারার বর্ণনা, হযরত উকাশা ইবনে মিহসান আল আসাদি ইয়ারফাউ চাদরটা সরাইলেন, সরাইয়া নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, আল্লাহ যেন আমাকে ওই কাফেলা অন্তর্ভুক্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। উকাশা ইবনে মিহসান আল আসাদির দোয়া আল্লাহর নবী করলেন এবং আল্লাহর পক্ষ থেকে কবুল করা হলো, তিনি বিনা হিসেবে জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এই দেখিয়া মাহফিলের ওদিক থেকে আরেকজন মানুষ হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকাশা দোয়া করলো, বিনা হিসেবে জান্নাতের টিকিট পাইলো। আমিও একজন সাধারণ সাহাবী, আমিও আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনি দোয়া করুন, আমিও যেন বিনা হিসেবে জান্নাতে চলে যাই। নবীজি ওই মানুষটার জন্য দোয়া করলেন, দোয়াটা রিজেক্ট হয়ে আসলো, ফিরে আসলো, কবুল হলো না।
হযরত মুহাদ্দিসিনে কেরামগণ মানুষটাকে তথ্য তালাশ শুরু করলেন। বুখারীর 27 নম্বর পারায় মানুষটার নাম লিখতেছেন সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদা একজন বায়াতে আকাবার অংশগ্রহণকারী একজন বড় সাহাবী। তার দোয়া রিজেক্ট হয়ে আসলো। মুহাদ্দিসিনে কেরামের আরো একটা দল বলতেছেন না, খানের নাম সাদ ঠিক আছে, কিন্তু বাবার নাম উবাদা নয়, উমারা। মিমটা লিখতে সময় নুক্তা, কুটনিটা নুক্তা হয়ে বা হয়ে গিয়েছিল, উমারা ছিল, এটা উবাদা হয়ে গেছে, মূলত সাদ ইবনে উমারা। এই যে সাদ ইবনে উবাদাও খাজরাজের মানুষ, সাদ ইবনে উমারাও খাজরাজের মানুষ, কিন্তু মূল মানুষটা সাদ ইবনে উমারা। তো সাদ ইবনে উমারার দোয়াটা রিজেক্ট হয়ে আসলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে লাম্মা উসরিয়া বিন নবী, নবীকে নিয়ে সফর হচ্ছিল, মেরাজ হচ্ছিল। ওই সময় নবী বলেন, সমস্ত দুনিয়ার উম্মত দেখতে চাই, উম্মত দেখতে চাই। কতজন উম্মত? একে একে সব নবী চলে গেলেন। নবীজির সামনে নবীর উম্মতকে পেশ করা হলো। নবীর উম্মতের 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, অসংখ্য গণিত উম্মত পিছনে। 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে আসছিলেন। ওই অবস্থায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসার উম্মতকে নিজের উম্মত বলে দাবি করেন। কেন নবী নিজের উম্মত বলে দাবি করবেন? উম্মতে মূসা কত ছিল আমরা একটু ব্যাখ্যা দেখতে চাই। ইন্নাহা উলা ইল্লা শিরজিমাতুন কালিলের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি বলতেছেন 6,20,000 মূসা নবীর উম্মতের একটা সংখ্যা। নদীর পারে দাঁড়াইছিল, পিছনে ফেরাউন দাওয়া করছিল নদীর মধ্যে, তারা রাস্তা দিয়ে বের হয়ে যাবেন। 6,20,000। আখরাজা আব্দ ইবনে হুমায়দ আন কাতাদা থেকে বলেন 6,20,000। আখরাজাল ফিরিয়াবি বলেন 6,70,000। ইবনে তাফসীর বাগাওয়িতে লেখেন 6,70,000। তাবারিতেও 6,70,000। কেউ বলে 7,00,000, কেউ 10,00,000। আসমান দিয়ে যাচ্ছিল আর নবী বলছেন, কেন নবী 10,00,000কে নিজের উম্মত বলবেন? আমি যখন সাউথ কোরিয়া থেকে উঠলাম, সাদালে নামলাম, আমার বেদ বলি। তো নবীকে এটাকে নিজের উম্মত মনে করছিলেন। হ্যাঁ, নবী নিজের উম্মত মনে করছিলেন, কারণ নবীর আশেপাশে 50,000-এর মতো মানুষ, মক্কায় মদিনায় মিলাইয়া মোটামুটি 1,00,000-1,50,000 সাহাবা ছিলেন, আর আশেপাশের অঞ্চল মিলাইয়া 3 থেকে 4 লক্ষ মানুষ ছিলেন। 4-5 লক্ষ মানুষের মধ্যে নবীর জীবন শেষ হয়ে যায়। নবী যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়ায় ছিল মাত্র 22 কোটি মানুষ। কত কোটি? 1000 খ্রিস্টাব্দের দিকে 30 কোটি, 1500 খ্রিস্টাব্দে 60 কোটি, 1800-তে হলো 100 কোটি, 1930-এ হলো 200 কোটি, 1960-এ হলো 300 কোটি, 1970-এ হলো গিয়ে 400 কোটি, 1990-এ হলো গিয়ে 500 কোটি, আর 2000-এর দিকে 600, 2010-এর দিকে 700, এবং আজকের দুনিয়ায় 800 কোটি মানুষ। নবী যখন তাকাইলেন, ওই সময় নবীর আশেপাশে বদরে ছিলেন 313, উহুদে 1000, আর আশেপাশে মক্কা বিজয় বিদায় হজ্জের সময় 100 লক্ষ, 1 লক্ষ, এমন। যার ফলে 10 লক্ষের একটা কাফেলা যদি আসমান দিয়ে যায়, এটা নবীজি নিজের উম্মত বলে দাবি করলেন। তাহলে যেই নবী 10 লক্ষ উম্মতকে নিজের উম্মত দাবি করলেন, তারপরে নবীর উম্মত আসলো 70,000-এর কাফেলা, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর পিছন দিয়ে অসংখ্য গণিত উম্মত আসতেছি। নবী ওয়াজ করলেন মদিনায়। হযরত সাদ ইবনে উমারের বাড়ি হলো খাজরাজ, মদিনায় মাহফিল হয়েছিল মদিনায়। নবী মদিনা শরীফের মধ্যে ওয়াজ করলেন। ওয়াজ করেছিলেন ঠান্ডার সময়, হযরত রুক্কাশা চাদর মোড়া দিয়েছিলেন। ওয়াজ হয়েছিল এশার পরবর্তী মসজিদে নববীর আশেপাশে। এমন অবস্থায় নবী ওয়াজ করছিলেন, যেই ওয়াজে বোঝা যাইতেছে 70,000 জান্নাতে যাবে বিনা হিসেবে। মুরব্বীরা বলতেছেন আমরা যাব, বাচ্চারা বলতেছে আমরা যাব। যার ফলে মতবিরোধ হইয়া, মতানৈক্য হইয়া আওয়াজটা উঠলো। উঠতে উঠতে এক সময় নবীর কান পর্যন্ত গেল। নবী আসলেন, আসিয়া সমাধান দিলেন। রুক্কাশা হাত উঠাইয়া বলেন, নবী আমি মক্কার একজন আসদ সম্প্রদায়ের মানুষ, মদিনায় পরের দেশে থাকি, পরের বাড়িতে থাকি, পরবাসী হইয়া
দিয়ে মদিনায় থাকতেছি, কি খাইলাম কি পড়লাম আমি কি হিসাব দিব জানি না। আমি আল্লাহর দরবারে হিসাবের মুখোমুখি হওয়ার সাহস রাখি না। উদউনি আল্লাযালানি মিনহুম, আপনি বিনা হিসাবে জান্নাতীদের মধ্যে আমার নামটা লিপিবদ্ধ করে দিন। উক্কাশার নাম দাখিল হইয়া গেল। সাদ ইবনে উমর আরেকজন দাঁড়াইলেন, তার নামটা শামিল হয়ে নাই। আজকে নবীজি ঘরের মধ্যে চলে গেলেন। ওই অবস্থায় নবীজি ঘরের মধ্যে গিয়ে চিন্তায় পড়ে গেলেন, আমার 70,000 উম্মত যাবে জান্নাতে বিনা হিসেবে, অথচ আমার পিছনে অসংখ্য গণিত উম্মত আমি দেখলাম, তাদের কি অবস্থা হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকলেন আর তার সাথে চুক্তিবদ্ধ হলেন যে আল্লাহর সাথে আমি একটা চুক্তিতে যেতে চাই। কিসের চুক্তি? আমি চাই আল্লাহ আমাকে এমন পরিমাণ একটা উম্মত দেন যাদেরকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাতে নিয়ে যেতে চাই, এত পরিমাণ দেন আমি যাতে তুষ্ট হইয়া যাই। এটা চুক্তিবদ্ধ হয়ে গেলেন আল্লাহর সাথে। জিবরিলের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে গেলেন, আমি বিনা হিসেবে জান্নাতে যেতে চাই। হযরত ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে আসছেন আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটা বর্ণনা করতেছেন ইবনে মাজাহ, হাদিসটা বর্ণনা করতেছেন মুসনাদে আহমদে 3 বার। নবীজি জিবরাইলকে ডাকলেন, এমন একটা সংখ্যা আল্লাহ দিলেন বিনা হিসেবে 70,000। মুরব্বিরা পাইলে বাচ্চারা পায় না, বাচ্চারা পাইলে মুরব্বিরা পায় না। আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হতে চাই, আল্লাহ আমাকে এমন একটা সংখ্যা দিবেন যার মধ্যে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকে না। তুমি যাও আল্লাহর সাথে চুক্তি করে আসো। হযরত আবু উমামা বাহিলির বর্ণনা তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদে 5 বার। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াদানি রাব্বি আন ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান, আল্লাহ আমার উম্মতের 70,000 কে বিনা হিসেবে জান্নাতে দিবেন, এটা আগে ওয়াদা হয়েছিল। আর আজকে নতুন করে আবার ওয়াদা করতে চাইতেছি। নতুন করে ওয়াদা করলেন, মা কুল্লি আলফিন 70 আলফান, আল্লাহ যেন ওই 70,000-এর সাথে আরো 70,000 করে দেন। 70,000-এর 1,000 কে দিবেন একটা পয়েন্ট, এরা নিবে 70,000। 2 নম্বর হাজারকে দিবেন আরো একটা পয়েন্ট, এরা নিবেন আরো 70,000, মোট 1,40,000। 3 নম্বরকে 4 নম্বরকে এভাবে দিবেন প্রত্যেক হাজারের মাথায়। তবে এই আদর্শ বাজারের দোকান আছে 70টা, প্রত্যেক দোকানের সামনে যদি 70,000 করে টাকা রাখেন তাহলে মোট হবে 49 লক্ষ। কত? 49 লক্ষ। এই পরিমাণ একটা দাবি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এবার 70,000 এক সময় শেষ হইয়া যাবে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 49 লক্ষ সংখ্যাটাও এক সময় শেষ হইয়া যাবে। তাহলে কি হাসরের ময়দান থেকে আরো বেশি উম্মত উঠবে না যারা বিনা হিসেবে জান্নাতে যাবে? ফলে এই চলমান জমানার 100, 200, 300 বছরের যে মুহাদ্দিসিনে কেরাম তারা খুঁজতে শুরু করলেন যে নবীর জবান থেকে এমন কোন শব্দ আমরা পাই কিনা যেই শব্দে আমাদেরকে 70,000 জান্নাতে যাবে এমন নয়, 49 লক্ষ নয়, আমরা বিশাল বড় একটা কাফেলা নিয়ে যেতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মুহাদ্দিসিনে কেরামগণ এই সংখ্যাটার পিছনে পড়ে গেলেন। আমরা চাই এমন একটা কাফেলা যেই কাফেলায় নবীর সমস্ত উম্মতদের পোষাইবে। সাহাবাদের মুরব্বীদের পোষাইলে বাচ্চাদের নয়, বাচ্চারা পাইলে মুরব্বীরা পায় না এমন নয়। সাহাবীরা পাইবে, তাবিঈরা পাইবে, তবে তাবি পাইবে, আইম্মায়ে মুজতাহিদিন পাইবে। আজকে থেকে 1,500 বছর পরের ওই বাংলাদেশের উম্মতগুলো পাইবে, সুনামগঞ্জের উম্মতগুলো পাইবে, হবিগঞ্জের বানিয়াচংয়ের উম্মতগুলো। একজন মানুষ সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত চাই, 70,000 নয়, 49 লক্ষ নয়, আমরা বেশি চাই। যার ফলে 100-300 বছরের উলামায়ে কেরামগণ হাদিস খুঁজতে শুরু করলেন। মুসনাদে আহমদের মধ্যে 3টে হাদিস আসছে 70,000-এর প্রত্যেকজনকে আল্লাহ 70,000 করে দিবেন। আগে ছিল হাজারের মাথায়, এখন প্রত্যেকজন ব্যক্তিকে 70,000 করে দিবেন, যার মোট সংখ্যা হলো 490 কোটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 490 কোটির একটা কাফেলা হাসরের ময়দান থেকে উঠবে, যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। 490 কোটির ওই কাফেলাটা হাসরের ময়দান থেকে উঠবে।
এবার হাসরের মাঠ কায়েম হবে, কায়েম হলে 70,000 উঠবে বুখারী মুসলিম তিরমিজি এই হাদিসগুলোর বর্ণনায়। আর এরপর 49 লক্ষ উঠাইবেন, যেটা তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের বর্ণনায়। এরপরে আল্লাহ 490 কোটি উঠাইবেন, যেটা মুসনাদে আহমদের বর্ণনায়। এবার 490 কোটিও কিন্তু এক সময় শেষ হইয়া যাইবে, যার ফলে বিনা হিসেবে জান্নাতি একটা সীমিত সংখ্যা হইয়া গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের 70,000 যাবে, একজনের পুষাইলে অন্যজনের পুষায় না, আমার পুষাইয়া যায় এমন একটা সংখ্যা দিন, আমার সাহাবারা সন্তুষ্ট হবে, আমার তাবিঈন মুস্তাহিদিন, আমার উম্মতির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যেন তুষ্ট হইয়া যায়। ওই দিন চুক্তি করার সময় আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইয়া গেলেন। কি চুক্তিবদ্ধ হয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি এমন একটা সংখ্যা দিন, যেই সংখ্যা দেওয়ার পর আমার আর প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না, আমি যেন আমার তৃপ্তি মিটাইয়া উম্মত নিয়ে জান্নাতে চলে যাইতে পারি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুক্তি করেছিলেন, যেই চুক্তির কোনো পরিমাপ নাই। সালাসু হাসায়াতিন মিন হাসায়াতিহি, তিরমিজি শরীফের বর্ণনা। সালাসু হাসিয়াতিন মিন হাসায়াতি রাব্বি, ইবনে মাজাহর বর্ণনা। সালাসু হাসিয়াতিন মিন হাসায়াতি রাব্বি, মুসনাদে আহমদের বর্ণনা। তিনটা হাসিয়াত দিবেন। হাসিয়াত কাকে বলে? হাসিয়াত হলো, হাসায়াত হলো জমু হাসিয়াতিন, ওয়াহিয়া তুস্তামালু ফীমা ইউতিল ইনসানু বিকাফাইহি দাফাতান ওয়াহিদাতান মিন গায়রি ওয়াজনিন ওয়া তাকদিরিন, যেটা আল্লাহ পাক, যেটা মানুষগুলো তার দুটা হাতকে এইভাবে করে এক হিসাবে দেয়, একবারে দেয়, এটার নাম হলো হাসিয়া। তাহলে হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 দিবেন না, 49 লক্ষ না, 490 কোটি না, বরং এদেরকে দিয়েও আল্লাহ আরো তিনটা হাসিয়াত দিবেন। এক হাসিয়াত দেওয়ার পর হাসরের ময়দান থেকে অসংখ্য উম্মত উঠাইবেন, 2 নম্বর হাসিয়াত দেওয়ার পরে আরো অসংখ্য উম্মত উঠাইবেন, 3 নম্বর হাসিয়াত দিয়ে আরো অসংখ্য উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। তো এই যে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন, এই যে একটা অবস্থা, এটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুখারী, মুসলিম, তিরমিজির যে বর্ণনাগুলো আসছে, ওই জায়গায় 4টা শর্ত বলছিলেন। এই 4টা এই সবগুলো শর্তের মূল হলো শিরিক না করা। 4টা, 5টা বা 10টা শর্ত যদি পাই আমরা, ওই সবগুলো শর্তের মূল হলো শিরিক না করা। শিরিক না করা যদি কোনো উম্মত থাকে, তাহলে সে বিনা হিসেবে জান্নাতের আশা করতে পারে। ওই যে শাফাআতের হাদিসের মধ্যে আল্লাহর নবী একেবারে জর্রা পরিমাণ ইমানদারকে আল্লাহ নবী সুপারিশ করে নেবেন। তাহলে 70,000 উঠবে বুখারী, মুসলিম, তিরমিজির বর্ণনায়, আর 49 লক্ষ উঠবে তিরমিজি শরীফের বর্ণনা, ইবনে মাজাহর বর্ণনা এবং মুসনাদে আহমদের বর্ণনা। 490 কোটি উঠবে মুসনাদে আহমদের বর্ণনায়, আর অসংখ্য অগণিত উম্মতকে নবীজি নিয়ে যাইবেন, যেটা তিরমিজি, মুসনাদে আহমদ, ইবনে মাজাহর বর্ণনায়। আর যেই শর্ত হলো, এই শর্তগুলো হলো যে শিরিক না করা। যে কয়টা শর্ত দিয়েছেন, শিরিক না করা। শিরিক করলে আপনি এই গুণের অধিকারী হতে পারবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে একটা কথা বলি, হযরত খান সাহেব নুরুল ইসলাম খান সাহেবের পরে বানিয়া সঙ্গী খান সাহেবের জন্য আমাদের এলাকার মানুষ পাগল। আইয়ুব বিন সিদ্দিক হুজুর বা এই যে হুজুর, এই সমস্ত হুজুররা আমাদের এলাকার প্রধান অতিথি। আর আমরা যারা নতুন, আমরা ওনাদের ছাত্র, ওনারা আমাদেরকে হাতে ধরে ধরে স্টেজে বসান, আর আমরা 2 কথা বলি। আর আমার এই যে ক্লাসমেট, আমার হাফিজ তৌহিদুল ইসলাম ভাই, ছাত্র জওয়ানা থেকে ইলমের প্রতি এত লোভ এবং খেদমতের প্রতি এত লোভ, যার ফলে আল্লাহ ওনাকে এই লাইনে কবুল করছেন। আর আমিও স্বপ্ন দেখি, আমি একটা তফসির গঠন করছি, প্রথম বার্ষিক তফসির। তো আমি স্বপ্ন দেখি ফজলুর রহমান খান সাহেব, আইয়ুব বিন সিদ্দিকী সাহেব, হুজুর, আপনাদের এই সমস্ত আলিমদেরকে, ওলামা আল্লামাদেরকে নিয়ে আমি আমার তফসিরটা করতাম। আমাদের এলাকায় প্রচুর দাওয়াত দেওয়া হয় খান সাহেবকে, ওনাদেরকে, কিন্তু আমরা সিরিয়াল পাই না। তো আমরা ওনাদের ছাত্র, আমরা শিখতেছি, ওনাদের সামনে বসে কথা বলি, আমাদের ভুল হলে শুধরাই দিবেন।
আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।